আমি যে কাজগুলি করতেছি এগুলো সুন্নত তরিকায় হচ্ছে কিনা একটু যাচাই বাছাই করা। দুনিয়াবি যে কোনো কাজ করি ভালো না মন্দ হচ্ছে একজনকে জিজ্ঞাসা করি আমার কাজটা হচ্ছে কিনা। তো দিনই লাইনে ইবাদতের লাইনে আমরা যত ইবাদত করি এই ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা, গ্রহণ হওয়ার যোগ্যতা রাখে কিনা, এই জন্য আমাদের আমলগুলোকে একটু পরিমাপ করা, আমলগুলোকে সংশোধন করা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ। নাম শুনেন নাই? জি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কত দামি! আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আকাশের তারকা দেখে বলেন, হে আয়েশা, জানো আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছে যার নেক আমল আকাশের তারকার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছিলেন এই মানুষটা হয়তো আমার বাবাই হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আকাশের তারকার চাইতেও বেশি নেক আমল একজন বান্দার আছে, বান্দাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মনটা একটু খারাপ করে ফেলাইছে, কারণ মেয়েরা বাবার প্রশংসা শুনতে খুব ভালো লাগে। যেহেতু আল্লাহ রাসূলের সাথে আবু বকরের খুব গভীর সম্পর্ক ছিল, সব জায়গায় একসাথে চলতেন ফিরতেন, এই জন্য মনে মনে ভাবতেছিলেন এই মানুষটা আর কেউ হবে না, আমার বাবাই হবে। কিন্তু যখন উমরের নাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকায় বুঝছেন কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তোমার মনটা ছোট হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল, কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মুমিনের পরিচয়, মুমিনের দিলের ভিতরে যেটা থাকবে মুখ দিয়ে ওটাই প্রকাশ করবে। আল মুমিনু জিল্লুল কারীম, অন্তরে একটা মুখে আর একটা, এটা মুমিনের বৈশিষ্ট্য না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মনের কথাটা বলে দিয়েছেন সাথে সাথে। আপনি যখন বলছেন যে উম্মতের মধ্যে এত বড় দামি মানুষ আছে, ভাবতেছিলাম আমার আব্বার নামটাই বলবেন, কিন্তু আমার আব্বার নামটা না বললে আমার সতীনের বাবার নাম বলছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম বলছেন। এই জন্য আমার মনটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, তুমি জানো এই উম্মত এবং গোটা উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকের পাল্লাই বাড়ি যাবে। সুবহানাল্লাহ। এত নেক আমলওয়ালা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়তেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়তেছেন, দুইজন দুই জায়গায় তাহাজ্জুদ পড়তেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছেন একবারে আস্তে আস্তে, শোনাই যায়। আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়তেছেন, তেলাওয়াত বেটা যেরকম কাম ওইরকম, বেটার বডিও যেরকম, সাহসও এরকম, কোনো কিছু হলেই খালি তলোয়ার, তো জোরে জোরে তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূলের কাছে বিষয়টা জানানো হলো। একই তাহাজ্জুদ নামাজ একজনে একেবারে আস্তে আস্তে করে শোনাই যায় না, আবার আরেকজন একেবারে চিল্লাই চিল্লাই পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ডাকছেন। ডাকার পরে জিজ্ঞেস করছেন, হে আবু বকর, তুমি নামাজ পড়ো একেবারে এরকম আস্তে আস্তে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন, আমি তো আমার মালিককে শোনানোর জন্য বলি, মালিক আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, তুমি এত জোরে জোরে পড়ে কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাই আমার তেলাওয়াত শুনে যারা ঘুমন্ত আছে এরা যেন জায়গায় উঠে তাহাজ্জুদে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বকর, এর পরের দামি মানুষটাই ওমর। নেক আমল করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, নেক আমল না?
কিন্তু উভয়ের ধারণা অনুযায়ী পড়তেছেন। আবু বকর মনে করতেছেন আমারটা সঠিক, উমর মনে করতেছেন আমারটা সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, তোমরা যত বড় ব্যক্তি হও, তোমাদের মন গড়া ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দুজনকে সাবধান করে বলে দিলেন, হে আবু বকর, তুমি আরেকটু আওয়াজ দিয়ে পড়ো। আর উমরকে বললেন, তোমার আওয়াজটা একটু নিচু করে পড়ো। যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, মন ভরা ইবাদত করলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমরা আমাদের যে ইবাদত গুলো করতেছি, আমাদের মন যেভাবে চাইতেছে ওভাবেই করতেছি। মন চাহি ইবাদত করলে হবে না, বরং সেটা সুন্নতের সাথে মিলতেছে কিনা দেখতে হবে, সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা গরমের ভিতরে আলোচনা শুনছেন। আমার দীর্ঘ আলোচনা না, এখান থেকে আপনাদেরকে একটু সবক দেওয়া, সেটা হলো ইবাদত বন্দিগি যতটুকুন করতেছি, এতটুকু আমার সহি হচ্ছে কি না, সুন্নত অনুযায়ী হচ্ছে কি না, একটু ফিকির করা। উলামায়ে কেরামের কাছে গিয়া, উলামায়ে কেরামের সংস্রবে গিয়া আমার কালিমাটাকে সহি করা, আমার কমপক্ষে নামাজ পড়ার জন্য 10টা সূরা সহি করা, আমার আমলের ভিতরে যেন রিয়া না আসে, লোক দেখানো না আসে, এগুলো উলামায়ে কেরামের মজলিস থেকে শিখা। শুধু আসলাম বসলাম না, প্রতিদিন এক এক জায়গা থেকে একটা করে সবক নেওয়া। হতে পারে একটা সুন্নত আমলি আমার নামাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শোনার যোগ্যতা দিয়েছেন, এটা বড় একটা নিয়ামত। যাকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দেন নাই, বুবা, কথা বলতে পারে না, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন কথা বলার যে কত বড় নিয়ামত। আল্লাহ যে আমাকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন। তবে যে কথাগুলো বলতেছি সবগুলো কথা ওমা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি আতীদুন রাকিবুন আতীদ। আমি যে কথাগুলো বলতেছি, আমার প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। সারাদিন 24 ঘন্টার ভিতরে কত কথা বলতেছি, ভালো বলি আর মন্দ বলি, আমার সব কথাগুলোকে রেকর্ড করা হচ্ছে। যদি ভালো বলি তো আলহামদুলিল্লাহ, কিতাবের মধ্যে পাওয়া যায় যদি একজন মানুষের 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, কাফের মুশরিক ছিল, কিন্তু এবার আল্লাহকে স্বীকার করে একবার এই জবানটা কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানটা দিয়ে শুধু এই কথাটুকু বলে ফেললো, তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আর এই জবানটাকেই যদি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার না করে কুফর শিরিক আমার জবান থেকে বের হয়ে আসে, 70-80 বছর ইবাদত করে যা কামাইছি, একটা কথার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করার কারণে, কুফরি করার কারণে, একটা কথার মাধ্যমেই আমার জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে যায়। বোঝা গেল কথা খুব দামি জিনিস। যদি সেটা আল্লাহর শুকর আদায় হয়, আর যদি আল্লাহর নাফরমানির হয়, তাহলে একটা কথাই মানুষের সারাটা জিন্দেগীর আমলকে নষ্ট করে দেয়। এই জন্য কথা বলার ক্ষেত্রে একটু সংযমী হওয়া, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে বাঁচাইয়া রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চুপ থাকতেন, কথা বলতেন না। কথা না বলাটা এটা বুদ্ধিমানের লক্ষণ, কথা কম বলা এটা বুদ্ধিমানের লক্ষণ। যত কথা কম বলবেন, ভুল কম হবে। একটা মজলিসের মধ্যে বসছেন, এদিক সেদিক অনেক কথা বলতেছে, একটা মানুষ সব শুনতেছে, কথা বলে না। তো মানুষগুলো বলে যে আসলে এই মুখটা জ্ঞানী মানুষ, একটা দুইটা কথা বলে, কিন্তু কথাগুলো খুব হিসাব নিকাশ করে বলে। তো মজলিসের মধ্যে ওই মানুষটা একটা দামি মানুষ, জ্ঞানী মানুষ বলে বিবেচিত হয়। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, আমাদের জবানের হেফাজত করা।
জবান দ্বারা মিথ্যা তো বলবই না, গীবত তো করবই না, অন্যের শেকায়েত তো করবই না। বরং হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যা ওয়াজহাইন, দুনিয়ার মধ্যে যারা দুই মুখওয়ালা হবে। দুই মুখওয়ালা মানুষ তো হয় না, মুখ তো একটাই, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে দুই মুখওয়ালা হবে, অর্থাৎ এই জায়গায় একটা, ওই জায়গায় আরেকটা। আমার কাছে এক ধরনের কথা, আরেকজনের কাছে আরেক ধরনের কথা। আল্লাহ রসুল বলেন, ময়দানে মাহশরের দিন তাদেরকে জাহান্নামের শিকলের দ্বারা তাকে, তার জবানটাকে জাহান্নামের শিকলের দ্বারা ছিদ্র করে তাকে বাঁধা হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে একটা সবক দেওয়া, কথা কম বলা, অপ্রয়োজনীয় কথা না বলা। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, মুমিনের বৈশিষ্ট্য হলো সে অযথা, অনর্থক, নিরর্থক যে কথার কোনো অর্থ নাই এমন কথা মুমিন বলবে না। সম্মানিত হাজিরিন, কথা কি পরিমাণ দাম। আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হয়, একটা কথার মাধ্যমে একটা বিয়ে হয়, হয় কি হয় না? ছেলে মেয়ের ভিতরে যে আমি তোমাকে বিবাহ করলাম, আমি কবুল করলাম, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়া হলো, তুমি কবুল করো, ছেলে কবুল করো, একটা কথা শুধু, আমি আলহামদুলিল্লাহ কবুল করে দিলাম, কাবিল তো আলহামদুলিল্লাহ। এই একটা কথার মাধ্যমে একটা বৈবাহিক সম্পর্ক হয়ে যায়। যদি বৈবাহিক সম্পর্ক ছাড়া একটা ছেলে একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, তাহলে সমাজের সর্বস্তরের মানুষ তাদেরকে ঘৃণা করে। দুনিয়ার সব ধর্মে, কোনো ধর্মেই একটা অবিবাহিত ছেলে একটা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, কেউ এটা স্বীকৃতি দেয় না। শুধু একটা কথা বলার মাধ্যমে এই ছেলেটাকে নিয়ে শুধু হাঁটবে না, যেখানে ইচ্ছা সেখানে যাবে, সব কিছু করবে। কোনো শরীয়তের দৃষ্টিকোণ থেকেও কোনো দূষণীয় না, সমাজের দৃষ্টিকোণ থেকেও দূষণীয় না, কথা কিন্তু মাত্র একটা। আবার এই গভীর সম্পর্কটা একটা কথার মাধ্যমে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, একটা কথার মাধ্যমে এই গভীর সম্পর্কটা 50, 60, 70, 80 বছরের বিবাহের সম্পর্কটা মাত্র একটা কথার মাধ্যমে। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, তাহলে বোঝা গেল কথা, জবান, এটা খুব দামি জিনিস, এটা খুব দামি জিনিস। আল্লাহ তাআলা কথা বলার মতো যোগ্যতা আমাদেরকে দিয়েছেন। এই জন্য মুখ দিয়ে যা আসবে তাই বলবো এমনটা না। কথাটা বলার আগে নিজের বিবেক দিয়ে বিশ্লেষণ করব, কথাটা বলা যায় কি যায় না, কথাটা বললে উপকার হবে কি হবে না, নিরর্থক কোনো কথা বলবো। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতে পৌঁছানোর গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল বলেন, যে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, একটা হলো জবান, এই জিহ্বাটা, দুই চুগলের মাঝখানে, অর্থাৎ এই জবান, জিহ্বাটা, এই জবানটা তো দিয়েছেন আল্লাহর শুকরগুজার হওয়ার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু এই জবান দিয়ে নেতার নাম নিতে নিতে জবানটাকে নাপাক করে ফেলতেছে। যে সমস্ত মানুষের চরিত্র বলতে কিচ্ছু নাই, এ সমস্ত মানুষের স্লোগান দিতে 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 জবানটাকে নাপাক করে ফেলতেছে। একটা চায়ের দোকানে বসলে গীবত ছাড়া একটা চা খাওয়া হয় কি হয় না, খুব প্রশ্নাতীত। এই সমস্ত মজলিসগুলো বর্জন করা, যে দোকানে যে জায়গায় গীবত হয় ওই মজলিসগুলোকেই ত্যাগ করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই জবানের হেফাজত করবে, জবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, চুগলখড়ি করবে না।
আল্লাহর পয়গাম্বর বলেন, এই মানুষটাকে জান্নাতে পৌঁছানো আমি রসুলের জিম্মাদারির ভিতরে চলে আসবি, আমার জিম্মাদারিতে তাকে আমি জান্নাতে পৌঁছে দিই। আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন, দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। এই মানুষটাকে আল্লাহর পয়গাম্বর হাদিসের মধ্যে বলেন, তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি রসুল নিয়ে নিলাম। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আপনাদেরকে যে জিনিসটা আমার বোঝানোর উদ্দেশ্য, আজকের থেকে এই জবানটাকে একটু হেফাজত করুন। এই জবানের দ্বারা মিথ্যা বলবো না, গীবত করব না। সব সময় এই জবানের ভিতরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু করি ফাঁকে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবসময় জোরে বলতে হবে এমনটা জরুরি না। যখন মন চায় জোরে বলি, যখন মন আসতে চায় আসতেই বলেন। আমার মালিক দিলের খবরটাও, আমার মালিক দিলের খবরটাও, কি কল্পনা করতেছি এটাও জানে। দুনিয়াতে মানুষকে একটু উপকার করলে তার প্রশংসা আমরা পঞ্চমুখর থাকি। কতই না কি দিয়ে প্রশংসা করি, নেতার প্রশংসা করি না কত ভাবে করা হয়। কিন্তু আমার মালিক যে আমাকে এত সুন্দর করে বানাইলেন, অনেকের প্রশ্ন, আমাকে গরিব বানাইলেন, ধন সম্পদ দিলেন না, এই দিলেন না, সেই দিলেন না, এত কষ্ট করে চলি, সংসার চালাইতে পারি। আল্লাহ কিচ্ছু না দিলেন, কিচ্ছু না দিলেন, শুধু আল্লাহ আমাকে বড়িরা দিছে, আর কিচ্ছু না দিলেন। মুসলমানের ঘরে মুসলমান বানাই আল্লাহ তাআলা, মুসলমানের ঘরে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। এটা এই নিয়ামতের শুকরিয়া আদায় করাও তো শেষ করে যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কাউকে দিয়া পরীক্ষা করেন। ধন সম্পদের পাহাড় প্রাচুর্য আল্লাহ নাই দিক, আল্লাহর কাছে একটাই চাও, আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত এত না দিলা, যত লাগে আরো পারে কষ্ট দেব, কিন্তু জাহান্নামে কষ্ট দিও না। আল্লাহর নিয়ামতের শুকর গুজার হওয়া, সর্বহালতে সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করা। ভাইজান যে সবকগুলি দিচ্ছেন অত্যন্ত উপকারী সবক। সকালবেলা 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পুত পবিত্র, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ নির্দোষ। সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র, তার ব্যাপারে কারো কোনো অভিযোগ নাই, গ্রহণযোগ্য হবে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছে এক লোক গেছেন, গিয়ে বলতেছেন, ত্রাণ বিতরণ করতেছেন, সবাইকে ত্রাণ দিতেছেন। ইউসুফ পয়গম্বরের কাছে গেছেন একজন, তাকেও দেওয়া হয়েছে। এক পুটলা দিছে, কেন আমার আরো লাগবে। আরেক পুটলা দিছে, কেন আমার আরো লাগবে। আরেক পুটলা দিছে, এরপরে কেন আমার আরো লাগবে। ইউসুফ পয়গম্বর বলেন, সবাইকে তো আমি সমানভাবে দিতেছি, তুমি চাইলা, কারণ আমার জরুরত বেশি, আমার আরো দেওয়া লাগবে। তোমার 3টা দিলাম, তোমার আরো লাগবে, কারণ আমার আরো লাগবে। কি পরিমাণ লাগবে? আমার অনেক লাগবে। ইউসুফ পয়গম্বর বলেন, তোমার অনেক লাগবে, এটা কোন ধরনের কথা? সবার একটা বাজেট আছে, তোমার বাজেটের বাইরে দিলাম, তোমার আরো লাগবে। বলেন যে হ্যাঁ, আমাকে আরো দেওয়া লাগবে। ইউসুফ পয়গম্বর বলেন, তোমাকে আরো দেওয়া লাগবে, কারণ কি? যে হ্যাঁ, আমাকে আরো দেওয়া লাগবে, আপনাকে আরো দেওয়া লাগবে। কারণ কি? যে এমন একটা সময় ছিল সারা দুনিয়াটা আপনার বিরুদ্ধে চলে গেছিল, সারা দুনিয়াটা আপনার বিরুদ্ধে চলে গেছিল। একমাত্র আমি ব্যক্তি, একমাত্র আমি কুলের বাচ্চা ছিলাম। তখন আপনার পক্ষে কথা বলার মতো কোনো ব্যক্তি ছিল না। আমি কুলের বাচ্চা ছিলাম। আমি আমার জবান দিয়ে, আপনি যে নির্দোষ, জুলাইখার সাথে আপনি অসদাচরণ করেন নাই, এমনটা দুনিয়ার কেউ সাক্ষী দেয় নাই। আমি কুলের বাচ্চা ওই দিন আপনাকে সাক্ষী দিয়ে সমাজের মানুষের কাছে আপনাকে আমি দোষমুক্ত করেছিলাম। এই কারণেই তো আপনি আজকে খাদ্যমন্ত্রী হয়েছেন। আজকে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আপনি খাদ্যমন্ত্রী হয়েছেন। আমাকে খাবার দিবেন না তো কাকে দিবেন?
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সে যে পরিমাণ নিতে চায় তাকে ওই পরিমাণ দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, ইউসুফ পয়গম্বর তাকে একটা সীমা পরিমাণ দিয়েছেন যে এই যে আছে এই সব লয়ে যাও তুমি। আল্লাহ বলেন, হে ইউসুফ, তোমার একদিন প্রশংসা করেছিল এই জন্য রাজ ভান্ডার থেকে তুমি এই পরিমাণ দিয়ে দিলা। আর আমার কোন বান্দা যদি আমাকে সুবহানাল্লাহ বলে, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি কারো মুখাপেক্ষী না, সুবহানাল্লাহ বলে কোন বান্দা যদি আমার নির্দোষের প্রকাশ করে দেয়, আমি আল্লাহ তাআলা বিনা বেলা হিসাব আমি তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তুমি তো একটা নির্দিষ্ট পরিমাণ দিলা, আমি নির্দিষ্ট পরিমাণ দিই না। বরং হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা ফলদার গাছ তৈরি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, বেশি সময় লাগবে না, ভাই যে সবক দিছেন এই সবকটা আদায় করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহ